হ্যালো সবাইকে ওয়েলকাম আমার হিমাদ্রি সায়েন্স একাডেমি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন আমি শুরু করছি ক্লাস 7-এর 19 নম্বর চ্যাপ্টার উৎপাদক বিশ্লেষণ। তা আমাদেরকে জানতে হবে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে। তোমরা সবাই গুণটা জানো। আমরা দেখেছি যে দুটি সংখ্যাকে গুণ করলে একটি গুণফল পাওয়া যায়। আবার যখন ঘুরিয়ে বলি একটি গুণফলকে ভাঙলেও দুটো সংখ্যা পাওয়া যায়। এই গুণফলকে ভেঙে যে দুটো সংখ্যা পাওয়া যায় এটাকে বলা হয় উৎপাদক। যেমন দেখো 18কে ভাঙলে কত পাওয়া যায়? 9 গুণ 2 পাওয়া যায়, আবার 6 গুণ 3 পাওয়া যায়, আবার 18 গুণ 1ও পাওয়া যায়। এগুলি সবগুলি হচ্ছে এই 18 উৎপাদক। 18 উৎপাদক কি আছে? 1 গুণিত 18, 2 গুণিত 9, 3 গুণিত 6। 18 এই সবকটাই হচ্ছে 18 উৎপাদক। যে কোনো সংখ্যার কমপক্ষে দুটি উৎপাদক থাকবে, একটা হচ্ছে সেই সংখ্যাটি নিজে আর একটা হচ্ছে 1। ঠিক আছে, চল এবার তোমাদের আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি, 221 পৃষ্ঠায়। এখানে দেখো একটু ডিটেলসে দেওয়া আছে যে 2x ইন্টু এক্স প্লাস 4 এর উৎপাদক কী পাওয়া যাবে। দেখো 2কে ভাঙলে 2 করতে 2, এক্স এর মাথায় কিছু নেই, মানে এক্সের পাওয়ার 1 আছে তাই এক্স একবার থাকছে, আর একটা থাকছে ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 4 একবার আছে তাই এক্স প্লাস 4। তাহলে এর তিনটে উৎপাদক পাওয়া গেল, একটা 2 গুণিত এক্স গুণিত এক্স প্লাস 4। পাশেটা চলে আসি, কি বলছে? বলছে 8x² y² ইন্টু এক্স প্লাস 2y। কী আছে? 8কে ভাঙলে কী পাওয়া যাবে? 2 গুণিত 2 গুণিত 2 8। x² মানে এক্সের মাথায় 2 আছে, তার মানে দুটো এক্স পাওয়া যাচ্ছে। y² মানে ওয়াইয়ের মাথায় 2 আছে, মানে দুটো ওয়াই পাওয়া যাচ্ছে। আর এক্স প্লাস 2y এটাকে ভাঙা যায় না, তাই এটা যা আছে তাই থাকছে। এবার চলে আসি আমরা নিচে করি 19.1। তা প্রথম অঙ্কটা কি আছে? প্রথম অঙ্কটা আছে আমাদের 12x² y এক্স প্লাস 2। সমাধান করি। 12কে ভাঙলে কত পাওয়া যায়? 2 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 3। এক্সের মাথায় কত আছে? এক্সের মাথায় স্কোয়ার আছে, মানে দুটো এক্স। ওয়াইয়ের মাথায় পাওয়ার 1 আছে তাই ওয়াই করতে ওয়াই। এক্স প্লাস 2 থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, অর্থাৎ এটা এক্স প্লাস 2 আকারেই পড়ে থাকবে। তাহলে এইটা আমাদের উৎপাদক হয়ে গেল। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে যে 18y/z² ইন্টু 2y প্লাস 3z। 18y² ইন্টু 2y প্লাস 3z। তাহলে 18কে ভাঙলে কত পাওয়া যায়? 2 গুণিত 3 গুণিত 3, 3 দুগুণে 6, 3 6 18। ওয়াই কটা আছে? ওয়াই একটা আছে। জেড কটা আছে? জেডের মানে স্কোয়ার, মানে জেড দুটো আছে। আর কি পড়ে থাকছে তোমার? 2y প্লাস 3z। তাহলে এটা 2 যেহেতু কমন আসছে না, তাই 2y প্লাস 3z যা আছে তাই থাকে গেল। 3 নাম্বারে চলে আসি আমরা। 16xyz ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 16কে ভাঙলে আমরা কি পাই? 16কে ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 4টে 2 পাই। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ওয়াই করতে ওয়াই, জেড করতে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে। গেল এটা আমাদের। 4 নাম্বারটা দেখি কি আছে। 4 নাম্বারটা আছে 15p² p প্লাস 3q। তাহলে 15কে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? 3 5 15, মানে 3 ইন্টু 5। পি যেহেতু একটা আছে তাই পি একবার বসলো, কিউ স্কোয়ার আছে মানে কিউ দুবার বসবে, আর ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা কিছু কমন যাচ্ছে না, তার মানে পি প্লাস 3q বসছে। হয়ে গেল আমাদের 5 নাম্বার। মানে এই 19.1-এর লাস্ট প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে 14m n² ইন্টু 2m - n।
14কে ভাঙলে পাওয়া যাচ্ছে 2 ইন্টু 7। এম করতে এম, এন দুবার আছে কারণ এন স্কোয়ার আছে, ইন্টু 2m মাইনাস এন, কমন যাচ্ছে না কিছু, 2m মাইনাস এন থাকলো। এইটুকুনি গেল আমাদের। তোমরা যদি ক্লাসটা খুব সুন্দরভাবে এনজয় করে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের আর কী কী চ্যাপ্টার খুব দ্রুত দরকার।